বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমার রেসিপি হলো চিকেন খাফসা। এটা একটা আরবীয় রেসিপি। আরবের লোকরা সাধারণত পোলাও চাল, মাংস দিয়ে এভাবে করে খাফসা তৈরি করে পরিবেশন করে থাকে। খেতে অনেকটা বিরিয়ানির মতো কিন্তু অনেক বেশি সহজ। রেসিপিটা বিরিয়ানির মতো কিন্তু অত বেশি কঠিন না। সহজে দারুণ সুস্বাদু এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আমি শুক্রবারে এই চিকেন খাফসাটা তৈরি করে পরিবেশন করেছিলাম এবং খেয়ে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে এবং আমি নিজেও তো চিকেন এবং বিরিয়ানি খুব পছন্দ করি, তাই আমার খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের সঙ্গে তাই রেসিপিটা শেয়ার করলাম। খুবই সহজে ঝটপট বাড়িতে যদি বিরিয়ানি স্টাইলে এরকম চিকেন খাফসা তৈরি করেন তাহলে দেখবেন বাড়ির সবাই খেতে পছন্দ করবে এবং আপনার নিজেরও খেতে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই দারুণ সুস্বাদু এই চিকেন খাফসার রেসিপিটা আমি বাসায় কিভাবে করে তৈরি করেছি। এই চিকেন খাফসা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 3 পাও পরিমাণ একটা চিকেন নিয়েছি এবং চিকেনটা রোস্টের সাইজে করে এভাবে করে 4 টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। চিকেনটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই চিকেন খাফসা তৈরি করার জন্য লাগবে টমেটো, গাজর। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ গাজর সুন্দর করে কুচি করে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ টমেটো কুচি, 1 মুঠ পরিমাণ কিশমিশ নিয়েছি, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি এবং 7-8টা কাঁচামরিচ নিয়েছি। এর ভেতর 3টা কাঁচামরিচ মাঝখানে চিড়ে চিকেনের মধ্যে দেওয়ার জন্য এবং বাকিগুলো পোলাওয়ে ব্যবহার করার জন্য রেখে দিয়েছি। নিয়েছি পোলাওয়ের চাল। আমি এখানে প্রায় 1.5 পোয়া পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি এবং পোলাওয়ের চালগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেন খাফসা তৈরি করার জন্য মশলাটা রেডি করে নেব। আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা অর্ধেক চা চামচ পরিমাণ, শুকনা মরিচ, জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়া এগুলো সব অর্ধেক চা চামচ পরিমাণ দিয়ে দেবো। 2টা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। 3টা মাঝখানে চিড়ে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ। জয়ফল, জয়ত্রী গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ। গোটা মশলাও ব্যবহার করব। আমি এখানে 4-5টা এলাচ, দারুচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম। এবার চুলায় একটা প্যান দিয়ে দেবো এবং প্যানের ভেতর দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল সুন্দর করে গরম হলে এর ভেতরে আমাদের রেডি করে রাখা চিকেন দিয়ে দেবো। প্রথমেই চিকেন দিয়ে চিকেনটা খুব সুন্দর করে উল্টে পাল্টে 2 পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় চুলা মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে সুন্দর করে চিকেনটা ভাজলে চিকেন দিয়ে কিন্তু পানি বের হবে না, কিন্তু চিকেনে খুব সুন্দর একটা কালার চলে আসবে। চিকেনে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসলে এর ভেতরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার চিকেনের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটা নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন এর ভেতরে আমাদের রেডি করে রাখা মশলা দিয়ে দেব এবং দিয়ে দেব অর্ধেক কাপ পরিমাণ পানি। এই মশলা, পানি এবং চিকেন খুব সুন্দর করে নেড়েচেড়ে চিকেনটা কষাতে থাকবো। এই সময় চুলার ফ্লেমটা কম করে দেব। লো এবং মিডিয়াম ফ্লেমের মাঝে ফ্লেম রেখে চিকেনটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কষাতে থাকবো। এভাবে করে প্রায় 7 থেকে 10 মিনিট চিকেনটা খুব সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এবার চিকেনের ভেতর আমাদের রেডি করে রাখা গাজর এবং টমেটো কুচি দিয়ে দেব। গাজর এবং টমেটো কুচি দিয়ে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। এভাবে করে সুন্দর করে কষাতে কষাতে যখন মনে হবে পানি একেবারে শুকিয়ে গিয়েছে তখন আরও অর্ধেক কাপ পানি দিয়ে দেবো। এভাবে করে সুন্দর করে অল্প অল্প করে পানি দিয়ে লো ফ্লেমে চিকেনটা প্রায় 80% কুক করে নেব। চিকেনটা একটু সময় নিয়ে সুন্দর করে মশলার সঙ্গে কষাতে কষাতে যখন 80% কুক হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেবো আমাদের রেডি করে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চাল দিয়ে পোলাওয়ের চাল চিকেনের সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিয়ে পোলাওয়ের চাল আরও 7 থেকে 10 মিনিট সুন্দর করে ভেজে নেব। এভাবে করে চিকেনের সঙ্গে পোলার চালগুলো মিলিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পানি। আমি এখানে 1.5 পোয়া পরিমাণ পোলার চাল নিয়েছিলাম, যে পট দিয়ে মেপে নিয়েছিলাম তার ডবল পরিমাণ অর্থাৎ 3 পোয়া পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। এভাবে করে পানি দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে এবার পোলাওয়ের লবণটা টেস্ট করে নেব। পানির লবণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খাপসাটা খেতে ভালো লাগবে, আর লবণের পরিমাণ যদি কম মনে হয় তাহলে এই সময় কিন্তু লবণ দিয়ে দিতে পারেন।
এভাবে করে সুন্দর করে নেড়েচেড়ে আমাদের রেডি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র অবশ্যই বন্ধ করে দিয়ে একেবারে লো ফ্লেমে এবার পোলাওটা কুক হওয়ার জন্য ছেড়ে দেব। এভাবে করে পোলাও কুক করতে করতে যখন পোলাওয়ের পানি মনে হবে যে একেবারে শুকিয়ে গিয়েছে, তখন ঢাকনা তুলে আমরা পোলাওটা একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে লো ফ্লেমে দমে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। এভাবে করে লো ফ্লেমে 20 মিনিট রেখে দিলেই কিন্তু আমাদের চিকেন খাপসা রেডি হয়ে যাবে। এবার আরেকটা প্যানের ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। আমি যেহেতু ঘিটা ফ্রিজে রেখেছিলাম, ঘিটা কিন্তু জমে গিয়েছে। এই ফ্রোজেন ঘি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম এবং খুব সুন্দর করে গলিয়ে নিয়ে এর ভেতরে আমি 1 মুঠ পরিমাণ গাজর কুচি, 1 মুঠ পরিমাণ কাজু বাদাম এবং 1 মুঠ পরিমাণ কিশমিশ সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। এটা মূলত আমি গার্নিশিংয়ের জন্য রেডি করে নিচ্ছি। এভাবে করে সুন্দর করে যখন গাজর, কিশমিশ এবং কাজু বাদাম ভাজা হয়ে যাবে, তখন প্যান থেকে এগুলো সরিয়ে নেব। চিকেন খাপসা সুন্দর করে একটু চেলে দিলেই আমাদের ঝরঝরে এবং সুস্বাদু পোলাওটা রেডি হয়ে যাবে। এবার ভেজে নেওয়া গাজর, কাজু বাদাম এবং কিশমিশ উপর দিয়ে সুন্দর করে একটু ছড়িয়ে পরিবেশন করব দারুণ মজাদার এই চিকেন খাপসা। বন্ধুরা, দেখলেন তাহলে কত সহজেই এবং কোনো প্রকার ঝুট ঝামেলা ছাড়াই দারুণ এই রেসিপিটা তৈরি হয়ে গেল এবং খেতে অনেক বেশি মজা হয়েছিল। মজা তো হবেই, কারণ এর ভেতরে চিকেন ছিল এবং যেহেতু গাজর, টমেটো এবং বিভিন্ন রকমের মশলা ব্যবহার করা হয়েছে এবং শেষে গার্নিশিংয়ের জন্য আবার কিশমিশ, কাজু বাদাম এবং গাজর সুন্দর করে একটু ভেজে নিয়ে পরিবেশন করেছিলাম, তাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেহেতু আরবের একটা স্পেশাল রেসিপি এবং এই রেসিপিটা যেহেতু আমরা বাসায় বসে খুব সহজেই তৈরি করে খেতে পারবো, তাই আপনারা যদি একটু কষ্ট করে তৈরি করেন তাহলে কিন্তু আরবের একটা দারুণ সুস্বাদু খাবার আপনারা বাসায় বসেই টেস্ট করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার কিন্তু চিকেন খাপসা খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।